হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করি সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে সকাল থেকে উঠেই দেখছি খুব ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি আর থামছেই না। তাই বৃষ্টির মধ্যে বাইরে কোনো কাজই করা যাচ্ছে না। হাতে একটু সময় পেয়েছি, তাই ভেবে নিলাম একটু নিজেকে ফ্রেশ করে নিই, মানে একটু ব্যায়াম ট্যায়াম করে নিই। অনেক দিন হলো করা হয়নি, মাঝে মধ্যেই তো করি, তাই সেই সুযোগটা হাতছাড়া করলাম না। আমি রীতিমতো ব্যায়াম করতে শুরু করলাম। কিন্তু এই দেখো ছেলেকে, ও উঠোনে নামতে পারছে না। ও আমার সঙ্গে এসে একটু একটু করে ব্যায়াম করছে আর আমাকে ডাকছে। আমি এই ব্যায়ামগুলো মাঝে মধ্যেই করে থাকি। ভুল হয়তো কিছু হয়ে থাকে, পুরোটাই ঠিক হয় না। তবে যেটুকুনি পারি ঠিকমতো করার চেষ্টা করি। এই যে দেখো, তাই আজকেও সেই মতো করে নিলাম। ছেলে এত কাছে ঘেঁষে আসছে যে আমি করতেই পারছি না, তাই বন্ধ করে দিলাম। যাই হোক, অনেক ব্যায়াম করা হয়েছে, এবার লেগে পড়ি কাজে। সংসারটাকে তো গুছিয়ে রাখতে হবে। মেয়েরাই পারে সব দিকটা সামলাতে, আমরা নারীরাই সেটা পারি, বলো? এই যে নিজে একটু ব্যায়াম করে নিয়ে হাতে সময় পেয়ে আবার ওই কাজটা শেষ হতেই সংসারটাকে ধরে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, তাই সংসারের কাজে লেগে পড়েছি। নারী মানেই সব কিছু পারতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। এই দেখো, আমার এই আলমারির মাথায় এই জিনিসগুলো রেখেছিলাম, তো এইগুলোতে খুব ধুলো পড়েছে। আজ একটু হাতে টাইম পেয়েছি, সেটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে এই কভারটা কাচা যাবে না, কারণ বাইরে এখন বৃষ্টি হচ্ছে, রেখে রোদ দেবো, উঠলে কাল কেচে নেব। আর এই যে এইগুলোকে অন্য জায়গায় রাখবো, তাই এটার ব্যবস্থা করছি। আজকে একটু কাজের ঢিলেমি রয়েছে, তাই কাজের ফাঁক পেলেই কোনো না কোনো একটা কাজ করে নিই। যেহেতু একা হাতে সংসারের সব কাজ করি, সবটা করতে পারি না একদিনে, তাই হাতের কাজটা শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে গ্যাসের চুলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। আজকে আর সকালবেলায় ভাত করবো না, টিফিন বানাবো চাউমিন। তাই আমি চাউমিনটাকে জলের মধ্যে এক ফোঁটা সাদা তেল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজানো থাক, তারপরে জলটা ঝরতে দেবো। আজকে হাজব্যান্ড কাজে যাবে না, তাই ভাবলাম আজ আর ভাত করবো না, একটু অন্য কিছু করা যাক। বৃষ্টির দিনে অন্য কিছু করলেও অনেকটা পরিবর্তন আসে স্বাদে, মুখের, আবার খেতেও ভালো লাগে। দেখো, আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে এবার একটু ভালো করে ভেজে নিই। এবার পেঁয়াজ আর ডিম দুটোই ভাজা গেলে তার মধ্যে চাউমিনটা ঢেলে দিয়েছি। চাউমিনগুলো তো বেশি গরম থাকে না, তাই আমার খুন্তি দিয়ে ভালো হচ্ছিল না বলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বরের প্লেটটা রেডি করে নিয়েছি, এবার দিয়ে দিই। এরপর দুপুরে রান্না বান্না সব কমপ্লিট করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ছেলে কাজিয়া, হাজব্যান্ড ঘুম পাড়াচ্ছে। ও বাড়িতে থাকলে এই সুবিধাগুলো একটু হয়, যে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দেয় বা জল খাওয়ানো, একটু কাজ, জামা পাল্টে দেওয়া, এগুলো করে, আমার একটু তাতে হেল্প হয়। আর আমি একটু সময় পাই, নাহলে ছেলেকে নিয়ে কোনো সময়ই আমি পাই না। আর রান্নাঘরটা রোজই ভালো করে সার্ফ দিয়ে মুছি, তাও খুব তেল হয়, তাই পুরো রান্নাঘরটাই আমাকে রোজই মুছতে হয়। মানে হচ্ছে ওই যে উপরের দেওয়ালগুলো, কাঁচগুলো, জানলা সবই প্রতিদিন যেরকম পারি আর কি মুছে নিই। অনেক ভালো করে সব পরিপাটি করে সংসারী হয়ে ওঠার চেষ্টা করছি। সংসারটাকে ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি, একটা ভালো গৃহিণী যেরকম হয় আর কি সেই রকম। এই যে একটু শুয়ে নিয়েছিলাম, তারপরে বিকেলবেলায় উঠে আগের দিন রাতে হাজব্যান্ড যে বাজারগুলো করে নিয়েছিল সেগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো আর কৌটোতে রাখা হয়নি, তাই এখন কৌটোর মধ্যে পুরে নিচ্ছি, নাহলে আবার পিঁপড়ে লেগে যাবে। বর্ষার দিন যেন, এখন বাড়িতে প্রচুর পিঁপড়ে,
কোনো জিনিস রাখলে সঙ্গে সঙ্গে সেগুলো পিঁপড়ে লেগে যাচ্ছে, তাই এগুলোকে আমি কৌটোর মধ্যে পুরে নিচ্ছি। ছেলে দিকে বিস্কুট থেকে এসে চাইছে আমাকে, কিন্তু ওকে দিলে খায় না, নষ্ট করে, তাই আমি একটা আধখানা বিস্কুট ওকে দিয়ে দিলাম। একজন ভালো গৃহিণী হতে গেলে সংসারটাকে যেভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়, জিনিসপত্র যেভাবে যত্ন করে রাখতে হয়, তারপরে সে একজন ভালো গৃহিণী হতে পারে। হয়তো আমি সেরকম এখনও হয়ে উঠতে পারিনি, তবে হওয়ার অনেকটা চেষ্টা করছি। ডাল এখন তুমি যেভাবেই রাখো কিছুদিন থাকলে এমনিতেই পোকা লেগে যাচ্ছে। ছোলার ডাল আমি বারবার বলি যে দেখে ভালো করে নিয়ে আসবো, দোকান থেকে ভালো ডালই নিয়ে আসে, কিন্তু আমি কৌটোতে পুড়ে রাখি, তাও কিছুদিন পর দেখি যে পোকা লেগে গেছে। বর্ষার দিন বলে মনে হয় এরকম হচ্ছে। আমি ভালো করে টাইট করে রাখি, কিন্তু আর বেশি দিনও যায় না, যেহেতু আমরা গ্রামে থাকি, তাই 15 দিন 1 মাসের ডাল কিনে নিয়ে আসে 1 কেজি বা 1.5 কেজি, সেটা কৌটোর মধ্যে পুরে রেখে দিই, তাও এরকম হয়েছে। দেখো বেসনও সেরকম নিয়ে এসছে, 500 বেসন নিয়ে এসছে, 15 দিন 20 দিন মতো হবে। ওই বেসনটাকে রেখে দেবো। আমি কিন্তু বেসন সবসময় চেলে রেখে দিই, এটা আমি চেলে তারপরে রেখেছিলাম, এবার কৌটোর মধ্যে পুরে নিচ্ছি। সবগুলো কৌটোর মধ্যে পুরে রান্নাঘরে রেখে দেবো হাতের কাছে, যাতে রান্না করার সময় সহজেই জিনিসগুলো পাওয়া যায়। এই যে দেখো, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের গৃহিণীদের হাতের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা চলতেই থাকে, কোনো না কোনো কাজ লেগেই আছে। এরপরে আমি আলনাটা গুছিয়ে রাখছি। আজকে হালকা একটু রোদ হয়েছিল, কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো শুকিয়েছে, সেইগুলো এবার গুছিয়ে রেখে দেবো। হাতে যে ফুলদানিটা দেখছো, এটা আমার খুবই পছন্দের একটা ফুলদানি। আমি আমার যখন প্রথম বিবাহবার্ষিকী হয়েছিল, তখন আমি আমার হাজব্যান্ডকে একটা ফুলদানি এনে দিতে বলেছিলাম, তো ও পছন্দ করে এটা এনে দিয়েছিল। ওর পছন্দটা খুব খারাপ নয়, যেন আমার থেকে ভালো, আমারও খুব পছন্দ হয়েছিল। আজকেও আমাদের জমি থেকে কিছু রজনীগন্ধা ফুল এনেছে, স্টিক আর কি। আমি ভাবলাম ফুলগুলো ফেলে দিয়ে কী হবে, একটু ঘরটাকে সাজিয়ে নিই। বর যখন এত পছন্দ করে নিয়ে এসেছে ফুলদানিটা সাজাবো বলে, তাই আমি বাড়ি থেকে কিছু ফুল তুলে ফুলদানিটা সাজিয়ে নিচ্ছি। দেখো, বরের পছন্দটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার আমার স্ত্রী হিসেবে, সেটাই আমি করছি এখন বিকেলবেলায়। ও আসলে সন্ধেবেলায়, এখন বাড়িতে নেই, সন্ধেবেলায় ওকে এটা সারপ্রাইজ দেবো, আশা করি ওর ভালো লাগবে। আমি ওকে কিন্তু কিছু বলিনি, ও যখন এনেছিল তখন আমাকে দিয়েছিল, আমি সাজাবো কি সাজাবো না কিছুই বলিনি, জাস্ট রেখে দিয়েছিলাম। কেমন হলো অবশ্যই তোমরা জানিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।